করোনা মহামারীতে বিপর্যস্ত কমিউনিটিকে উজ্জীবিত করার সংকল্প ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য কর্মকর্তা বনভোজনে মিলিত হন। আয়োজনের সমস্বরে উচ্চারণ করেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে আমেরিকা নীতি নৈতিকতা পুনরুদ্ধারে সক্ষম প্রার্থীদের ভোটদানে প্রবাসীদের উৎসাহিত করা হবে। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালানোর অঙ্গীকারও করেন তারা। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর ফ্যামিলি ডেতে জ্যাকসন হাইটস থেকে ৩৮ মাইল দূরে লং আইল্যান্ডে বেলমন্ট লেক স্টেট পার্ক যেন হয়ে ওঠে বাংলাদেশের এক সবুজ দিগন্ত। মনোরম পরিবেশে বাংলাদেশি প্রথায় ভাতের সাথে বিভিন্ন মুখরোচক খাবার রান্না করে পিকনিকে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। ভিন্ন এক আমেজে অংশগ্রহণকারীরা আবিষ্ট ছিলেন দিনভর। করোনা সংক্রমণের আতঙ্কে গতানুগতিকভাবে এ বনভোজনে কোনো ধরনের খেলাধুলার আয়োজন করা সম্ভব হয়নি। ৫০ জনের বেশি লোক সমাগমও সম্ভব ছিল না, তাই কেবলমাত্র প্রেস ক্লাবের সদস্যরা ছিলেন পরিবার সহ। পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতা প্রদান করেন ব্রুকলিনের খ্যাতনামা নির্মাণ প্রতিষ্ঠান কাজী কনস্ট্রাকশনের কর্ণধার কাজী এনাম হক। এই সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু আমাদের সমাজের যে ভালো কাজগুলি বা খারাপ কাজগুলি সবকিছুই প্রকাশ পায় এবং সচেতন বৃদ্ধি করে আমাদের। তো তাদের যে বিভিন্ন সময়ে এই সাংবাদিকরাই কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থানে তারা কিন্তু খবর সংগ্রহের জন্য, আমাদের সোসাইটিকে শক্তিশালী করার জন্য, আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছেন। এই জন্যে আমি আমাদের এই যে শহীদ ভাই, লাবলু ভাই সহ শাহিদ ভাই যারা আছেন, সকল সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে তারা আরো উত্তরোত্তর বৃদ্ধি করবে, এই সংগঠনকে আরো শক্তিশালী করবে, এই আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ। আয়োজনকে সর্বাত্মকভাবে সফল করতে এগিয়ে এসেছিলেন অভিবাসীদের বিনিয়োগে পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান নেক্সট ড্রিম এলএলসির সিইও ও কেয়ার 365 এর নির্বাহী কর্মকর্তা নীলুফা শিরিন, বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, ডেমোক্রেটিক পার্টির অন্যতম সংগঠক ফাহাদ সোলাইমান, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ ইনস্টিটিউট পিপল এন্ড টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি ও খ্যাতনামা সমাজ সংগঠক হাজি আব্দুল কাদের মিয়া, ইমিগ্রেশন বিষয়ে খ্যাতনামা আইনজীবী ও কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী ও সমাজসেবক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি লিডার ও ইমিগ্রেশন এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার হাবিবুর রহমান সেলিম রেজা, প্রবাসী বরিশাল বিভাগীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির নেতা রুহুল আমিন নাসির, ইয়র্ক হোল্ডিং রিয়েলটির প্রেসিডেন্ট ও যুবনেতা জাকির এইচ চৌধুরী, এআরসি হোম কেয়ারের কর্ণধার ও কমিউনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, গোল্ডেন এইজ হোম কেয়ারের কর্ণধার পার্থগুপ্ত, খাবার বাড়ির অন্যতম মালিক কামরুজ্জামান কামরুল, স্বাস্থ্যসেবা প্রদানে অন্যান্য প্রতিষ্ঠান, কেয়ার রিয়েল এস্টেট ব্যবসায় বিশেষ খ্যাতি অর্জনকারী অ্যাডভোকেট মোর্শেদা জামান, ট্যাক্সি ড্রাইভারদের সততার ক্ষেত্রে অন্যান্য নজির স্থাপনকারী ওসমান চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাদি মিন্টু, বিশ্বস্ততার সাথে স্বদেশে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান সেন্ট ওয়েভের কর্ণধার রিজু মোহাম্মদ, কমিউনিটি লিডার কাজী আসাদুল্লাহ সহ অনেকে। শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক নেতা দাউদ ভুঁইয়া বলেন, বৈশ্বিক এই মহামারীতে নাজুক অবস্থায় পতিত কমিউনিটিকে পুনরায় কর্মচঞ্চল করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এবিপিসি তেমন কর্মকাণ্ডে খুশি বলেও জানান তিনি। এবিপিসির সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার তার সমাপনী বক্তব্যে বলেন, সব ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করে নতুন পরিবেশে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে গণমাধ্যম সহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সক্ষম হলে প্রকারান্তরে তা সকল প্রবাসীর জন্যই কল্যাণ বয়ে আনবে। রাজীব ভৌমিক এখানে আছে, আপনারা জানেন সন্ত্রাস বিরোধী যে একটা টিম আছে এনওয়াইপিডির, তার একজন অত্যন্ত চৌকস অফিসার। উনি আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা বিশেষভাবে নিজেদেরকে ভালো মনে করি, ধন্য মনে করি যে উনি আছেন। নীলুফা শিরিন, তিনি 2টা প্রতিষ্ঠানের কর্ণধার, 2টা প্রতিষ্ঠানে আমাদেরকে র্যাফেন্ডার পুরস্কার দিয়েছে এবং প্রথম পুরস্কারটা তিনি দিয়েছেন। তাকে এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাবের সাথে সম্পৃক্ত হবেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ব বাংলা 24 টেলিভিশনের চেয়ারম্যান আমাদের আলিম খান আকাশ, সেও আমাদের সদস্য হবে। তার আগেই আজকের এই র্যাফেন্ডার 2য় পুরস্কারটি স্পন্সর করেছেন। এইভাবে অনেকেই এখানে স্পন্সর করেছেন। আর বিশেষ করে আমাদের ফাহাদ সোলাইমান সাহেব, আমি আবারও বলছি
উনি আরেকটা প্রতিষ্ঠানের কর্ণধার, আর ডেমোক্রেটিক পার্টির সাথে উনি জড়িত আছেন জ্যাকসন হাইটস এলাকা থেকে। আমরা তাকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যতের কথা ভাবতেছি। উনি আমাদের সাথে সবসময় আছেন, অনেকেই মনে করেন উনি আমাদের সদস্য, এবং সেভাবেই কিন্তু আমরা তাকে পাই এবং তিনি আমাদের সহযোগিতা দেন। এবিপিসির সেক্রেটারি শহীদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণকারীগণের মধ্যে আরও ছিলেন এবিপিসির নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, এবিপিসির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনার মিশুক সেলিম ও জায়েদ শরীফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরি ওয়াজেদ শিবলি, ভাইস প্রেসিডেন্ট আকবর সহ অন্যান্যরা। বনভোজনে খেলাধুলা না হলেও রাফেল ড্রতে পুরস্কার জিতে আনন্দ উপভোগ করেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।